একটা ভালো সম্বন্ধ আসছে। ছেলে তো বাইরে থাকে, বাইরে সেটেল, শিক্ষিত, সুন্দর। তোর বাবা তো তোর জন্য ভাবছে, তাই আমাকে জানতে পাঠালো তোর কারোর সাথে কোনো রিলেশন আছে কিনা। আমার রিলেশন ওই পছন্দের মানুষ। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি পাত্রপক্ষরা জন্য বাসায় আসে, কথা বল তাদের সাথে। নাই কেন আছে তুই? এই শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলো। আচ্ছা আচ্ছা, আমাদের এনি কি কোনো পছন্দের রক্ত আছে? আমি কি করে বলবো, আজব তো। তুমি তুমি জানবে না? তুমি বাবা, তুমি খবর রাখতে পারো না? শোনো শোনো, এসব ঝগড়া যদি বাদ দাও, শোনো, যদি ওর পছন্দ না থাকে তাহলে ভালো, আমার হাতে একটা ভালো পাত্র আসছে। ছেলে নরওয়ে থাকে, দেশে আসছে, বিয়ে করবে। দেখতে কিন্তু স্মার্ট, শিক্ষিত ছেলে। এরকম একটা ছেলে পেলে আমার মেয়ের জন্য ভালোই হবে। ও যদি মনে করে কোনো পছন্দ না থাকে তাহলে বলো, আমি ওর প্রস্তাবটা পাঠাই। ভালোই তো, তুমি একদম টেনশন করো না, আমি মেয়ের সাথে কথা বলে দেখতেছি। একদম। শোনো, এটা মিস করা যাবে না, খুব ভালো ছেলে। এনি, তোর কি কোনো রিলেশন আছে নাকি? রিলেশন? না, প্রশ্নই ওঠে না, রিলেশন করতে আসবে। না না। তার মানে তোর কেউ পছন্দের নাই, তাই তো? না না, একদম নাই। না, বড় হয়েছিস না, তোর তো বিয়ের শাদীর কথা তো আমাদের চিন্তা করতে হবে। তোর বাবা তোর বিয়ের কথা বলছিল, তোর আব্বার হাতে না একটা ভালো সম্বন্ধ আসছে। ছেলে তো বাইরে থাকে, বাইরে সেটেল, শিক্ষিত, সুন্দর। তোর বাবা তো তোর জন্য ভাবছে, তাই আমাকে জানতে পাঠালো তোর কারোর সাথে কোনো রিলেশন আছে কিনা। আমার রিলেশন ওই পছন্দের মানুষ। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি পাত্রপক্ষরা জন্য বাসায় আসে, কথা বল তাদের সাথে। নাই কেন আছে তুই? হ্যালো রিয়া। হ্যাঁ বল। একটা ঝামেলা হয়ে গেছে। ওই আম্মু আসছিল আমাকে জিজ্ঞেস করতে আমার পছন্দের মানুষ আসছে নাকি। আমি তো প্যানিক খেয়ে না বলে ফেলছি। কেন শামসু ভাইয়ের কথা কেন বলিস নাই? কেমনে বলবো, শামসের তো এখন অবস্থা। আচ্ছা, তুই কালকে ফ্রি আছিস? হ্যাঁ আছি। কালকে একটু আমার সাথে চলিস, আমি তোর সামনাসামনি দেখাবো না কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাই বাই। ভাই, আমি নিজেরাই চিনতেছি না, আপনি কিভাবে চিনবো বলেন তো? আপনি কি? ভাই, ওর মাথার মধ্যে একটা বাড়ি দিলে সব ফিরে ওই বন্ধ ধরছে। ড্রাইস্টিক রে ফাটানটা কি ঠিক হইবে? আমি ঠিক ব্যাটিক বুঝি না, নিচেতে ম্যানেজ করবো, এইতে বুঝি লই আয়। বানাইলি ভাই হসপিটাল আর রিহ্যাব। কথা